আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি আমাদের সঙ্গে এই টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত অত্যন্ত ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত আছেন। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 সম্মানিত উপদেষ্টা জনাব মীর শাহে আলম উপস্থিত আছেন। আমাদের এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 সম্মানিত আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম বাবু উপস্থিত আছেন। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 দপ্তর সম্পাদক জনাব ইব্রাহিম খলিল সদস্য হিসেবে উপস্থিত আছেন। আমাদের বুরহানুল হোসেন পাপ্পু ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের টুর্নামেন্টে সফল করার জন্য। জিয়াউর রহমান তবু ভাই আছেন, জিএম ফয়সাল রবিন আছেন। আমাদের মাঝে আজকে আরেকজন আছেন। আপনারা জানেন, দেশে আমরা যখন গত 15 বছর 17 বছর যাবৎ হামলা মামলা, আমাদের রাজনৈতিক কর্মীরা হামলা মামলার শিকার হয়েছে। আমাদের ক্রীড়া সংগঠকরাও কিন্তু এর বাইরে ছিলেন না। এরকমই একজন ব্যক্তি যিনি দেশে থাকতে পারেননি, তিনি ইউএসএ চলে গিয়েছিলেন এবং বর্তমানে আবার এসেছেন। আমাদের অনেক প্রিয়, আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিএমের দায়িত্বে ছিলেন, টুর্নামেন্ট কমিটির দায়িত্বে ছিলেন জনাব আদনান রহমান দীপন। আমি তাকে উঠে একটু হাত নাড়ার জন্য অনুরোধ করছি। দীপন ভাই প্লিজ। আপনারা সবাই অবগত আছেন, আমাদের জনাব কিংবদন্তি ফুটবলার জনাব আমিনুল হক আপনাদের সামনে এবং আমাদের আহ্বায়ক মহোদয় আপনাদের সামনে সকল কিছু উপস্থাপন করবেন। আমি শুধু একটু বিবরণী দিয়ে যাচ্ছি অতি সংক্ষেপে। আমরা 10ই নভেম্বর 2024 সাল আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেছিলাম। উদ্বোধনের আগে ঠিক এরকম একটি অনুষ্ঠানেই আমরা আপনাদের কাছে আমাদের এই টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং আমাদের যে যুব সমাজকে সঠিক পথে রাখবার জন্যই কিন্তু আমাদের এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এবং এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আমাদের জনাব আমিনুল হক, আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্পূর্ণ দিক নির্দেশনায় কিন্তু আমাদের এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। আপনারা দেখুন, আমরা যে কমিটমেন্ট করেছিলাম অত্যন্ত সুষ্ঠু, শান্তি এবং আড়ম্বরপূর্ণভাবে আমরা ক্রিকেটারদের নিরাপত্তা সহ সার্বিক দিক অক্ষুণ্ণ রেখে আমরা এই টুর্নামেন্ট পরিচালিত করব। আমরা মনে করি আমাদের যে প্রথম পর্ব ছিল, সেই প্রথম পর্ব আপনাদের সকলের সহযোগিতায় আমরা অত্যন্ত সফলভাবে আয়োজন করতে পেরেছি। এখন ঢাকায় আমাদের সেই 10টি সাংগঠনিক বিভাগ নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আয়োজন। আপনারা বিগত দিনে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আশা করব 10টি সাংগঠনিক বিভাগ নিয়ে আগামীকাল থেকে যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে, সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাবো। আমি দেবব্রত পাল সদস্য সচিব হিসেবে আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আগামী 15 থেকে 19 তারিখ আমাদের কার্যক্রমের বিশদ সম্পর্কে কথা বলবেন আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 সম্মানিত উপদেষ্টা জনাব মীর শাহে আলম। জিয়া ক্রিকেট টুর্নামেন্টে আমরা দাদা একটু সামনে, দাদা মোবাইল রাখেন, বসেন, সোজা বসেন, একটু পিছিয়ে দেন, ব্যাস। বগুড়া শহীদ চান্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হয়েছিল। আপনারা জানেন যে ক্রিকেট স্টেডিয়ামটি শহীদ জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি মরহুম আরাফাত রহমান কোকো, উনি অত্যন্ত পরিশ্রম করে, উনি যখন ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সেই সময় ওই স্টেডিয়ামটি উনি বানিয়েছিলেন। এর সঙ্গে অনেকগুলো স্টেডিয়াম আরো উনি করেছিলেন, বাবু ভাই সেগুলো বলবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 2006 সালের পরে বগুড়া এই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি সম্পূর্ণরূপে বন্ধ করে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে খেলা বলতে পারেন না উঠিয়ে আনবার জন্য এই কমিটি এবং আমাদের যারা নেতৃবর্গ সার্বিক সহযোগিতা করেছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ। অন্ততপক্ষে এইটুকু আমরা আশ্বস্ত করতে পেরেছি আপনাদের যে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে 19 জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশি জাতীয়তাবাদী
জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে এই ক্রিকেট টুর্নামেন্টটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেইভাবেই আগামীকাল ঢাকার পর্বগুলো শুরু হয়ে 19 তারিখে হবে। এই জন্য আহ্বায়ক বাবু ভাই এবং সদস্য সচিব দেবুদা সহ এই কমিটির যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে 19 তারিখ পর্যন্ত সমস্ত এই খেলার বিষয়গুলো সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদেরকে জাতির সামনে, জনগণের সামনে, ক্রীড়ামোদী ভাইদের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম বাবু ভাইকে বিশদভাবে সবকিছু উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া ক্রিকেট 2024-25 আপনারা জানেন গত 10ই নভেম্বর শুরু হয়েছে। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। স্বভাবতই এই নামকরণটা কার নাম আসতে পারে আপনারা জানতে পেরেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমরা করছি এবং এটা করার পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলি ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি, এখন আর বেশি কথা বলবো না। তবে আমি এটুকু বলতে পারি, আমরা যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম যে বাংলাদেশের টোটাল বিভাগ 8টি এবং বিএনপি জাতীয়তাবাদী দলের আরো 2টি সাংগঠনিক বিভাগ আছে, ফরিদপুর এবং কুমিল্লা, এই দুটি মিলে মোট 10টি বিভাগে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা খেলার আয়োজন সম্পন্ন করেছি। এখন চূড়ান্ত পর্ব শুরু হবে আগামীকাল থেকে এই মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ড থেকে। আপনারা জানেন এই টুর্নামেন্টে কারা অংশগ্রহণ করছে। আমরা চাই যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা সুযোগের অভাবে, খেলার অভাবে তাদেরকে তুলে ধরতে পারছে না, তাদের প্রতিভা প্রকাশ করতে পারছেন না, তাদেরকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করছি। হয়তো এই টুর্নামেন্টে অনেক নামি দামি খেলোয়াড়রা এখন অনুপস্থিত, হয়তো ফাইনালে 2-4 জন খেলতেও পারে যদি তাদের খেলা না থাকে জাতীয় পর্যায়ে। তো আমরা কেন এই প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার চেষ্টা করছি? আমাদের মরহুম আরাফাত রহমান কোকো জানেন, ওনাকে আমরা আধুনিক ক্রিকেটের রূপকার হিসাবে আখ্যায়িত করেছিলাম। ওনার একটি ভিশন ছিল ক্রিকেটকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং ফ্যাসিলিটিসগুলি এনশিওর করা। সেটার ধারাবাহিকতাই কিন্তু আমরা গত 2001 থেকে 6 সালের ভিতরে আমরা বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করতে সক্ষম হয়েছিলাম এবং তার পাশাপাশি আমরা যাতে ক্রিকেটাররা মানে বৃষ্টির সিজনে সব সময় অনুশীলনের ভিতর থাকতে পারে সেটার জন্য আমরা ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিজেরও ব্যবস্থা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটার সুফল কিন্তু বাংলাদেশ পেয়েছে এবং ওনার যে স্বপ্ন ছিল সেটা কিন্তু অনেকটা বাস্তবায়িত হয়েছে। বাকিগুলি যেগুলি আছে সেগুলি আমরা বাস্তবায়ন করার ইনশাল্লাহ চেষ্টা করব এবং এই টুর্নামেন্টের মাধ্যমে দেখেন দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক খেলোয়াড়রা কিন্তু অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু তাদেরকে তুলে ধরার একটি সুযোগ পেয়েছে এবং অনেক প্রতিভাবান ক্রিকেটার কিন্তু এখন উঠে আসবে আমাদের দেশে। এবং আমরা শুধু এখানেই থেমে থাকবো না, ইনশাল্লাহ আমরা এই যে এখন যে চূড়ান্ত পর্ব শুরু করব তারপরে ফাইনাল হবে 19 তারিখে। 19 তারিখে ফাইনাল ম্যাচ করার পরে আমরা বসে থাকবো না, আমরা দেশের বিভিন্ন জেলায় জেলা ক্রিকেট এবং উপজেলায় পর্যন্ত আমরা এই ক্রিকেটকে ছড়িয়ে দিতে ইনশাল্লাহ চেষ্টা করবো এবং এগুলো আয়োজন করার চেষ্টা করবো। আপনারা আমাদের সাংবাদিক ভাইরা বিশেষ করে যেভাবে সাপোর্ট দিয়েছেন, যেভাবে এই টুর্নামেন্টটিকে মানে হাইলাইট করেছেন সেটা অনস্বীকার্য। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের চ্যানেলে প্রকাশের মাধ্যমে যেভাবে এই টুর্নামেন্টকে তুলে ধরেছেন, আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমাদের ফাইনাল ম্যাচটি যেটা হবে ইনশাল্লাহ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রাতে হবে। এটা আমরা 5:30 টাইম দিয়েছি। সেখানে যে দুটো দল ফাইনাল খেলবে সেখানে ইনশাল্লাহ আমাদের চিফ গেস্ট হিসাবে আমাদের দলের মহাসচিব উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থাকার অনুমতি প্রকাশ মানে সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমরা এটা আরো ভালোভাবে করার জন্য আমাদের যে খেলোয়াড়রা আছে, সংগঠকরা আছে, বিভিন্ন পর্যায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটা ক্রিকেটার আছে, ওই দিন ওনারা সবাই উপস্থিত থাকবে, জাতীয় পর্যায়ের সাবেক ক্রিকেটাররা উপস্থিত থাকবে এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা এই খেলাগুলি সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, যেটা করেছিল আমাদের 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের আরাফাত রহমান কোকোর নেতৃত্বে আমরা করেছিলাম এবং আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারপারসন উনি এই টুর্নামেন্টটি করার ব্যাপারে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের দেশে যুবকরা
যে দেখেন গত 17 বছর তারা কিন্তু মাদক এবং অস্ত্রের দিকে কিন্তু ঝুঁকে গিয়েছিল। দেশকে অকার্যকর করা, দেশকে নেতৃত্বহীন করার জন্য বিগত সরকার, স্বৈরাচারী সরকার যে প্রচেষ্টা চালিয়েছিল সেটাকে আমরা ব্যর্থ করে আমরা আবার যুবক শ্রেণীকে তাদের হাতে বই এবং পায়ে বল এবং হাতে ব্যাট ধরার জন্য আমরা ইনশাল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে তারা দেশের নেতৃত্বে আসতে পারে, দেশকে যোগ্য করে তুলতে পারে এবং দেশের যে বিভিন্ন সমাজে আনাচে কানাচে যে যেরকম মানে অস্বস্তিকর অবস্থা এখনো বিরাজ করছে সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে সেটা আমরা চেষ্টা করবো এই খেলাধুলার মাধ্যমে। এবং খেলাধুলার মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়, দল ঐক্যবদ্ধ হয়, দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একসাথে কাজ করার সুযোগ থাকে। সুতরাং আপনারা আমাদের এটাতে সহযোগিতা করবেন। আমরা চাই এটা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করে আবার সামনের দিকে এগিয়ে যেতে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা আপনাদের কাছে ফিকচারটাও পৌঁছে দিব। আপনাদের অবগতির জন্য জানি আমরা 10টি সাংগঠনিক বিভাগ নিয়ে আজকেই আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের মাঠ রয়েছে 2টা, একটা হচ্ছে আমাদের এই সিটি ক্লাব মাঠ, আরেকটা হচ্ছে আপনার পূবেরগাঁও ক্রিকেট একাডেমি। আমাদের প্রস্তুতি রয়েছে ফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত আমরা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম নিশ্চিত করেছি, আমাদের ফাইনাল ম্যাচ ওই ম্যাচে অনুষ্ঠিত হবে। আমাদের মিডিয়া পার্টনার নিয়েও আমরা কাজ করছি। আমরা ওই খেলাটাও আমরা চাইবো যে সরাসরি সম্প্রচার করবার জন্য। সো আগামী 15 তারিখে, 15, 16 তারিখে আমাদের যে ম্যাচগুলো হবে সিটি ক্লাব মাঠে, 17 তারিখে কিন্তু আমাদের পূবেরগাঁও ক্রিকেট একাডেমি এবং সিটি ক্লাব মাঠ 2 মাঠেই কিন্তু আমাদের খেলা অনুষ্ঠিত হবে। আর আগেই বলেছি যে ফাইনাল ম্যাচ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এটাই হচ্ছে আমাদের এই চূড়ান্ত পর্বের ফিকচার। তো আগামীকালকে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে এবং আগামীকালকের ম্যাচ, ফাইনাল ম্যাচ এবং আমাদের পূর্বের যে ম্যাচগুলো হয়েছে সে সম্পর্কে বিশদভাবে আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 সম্মানিত উপদেষ্টা, আমাদের কিংবদন্তি ফুটবলার জনাব আমিনুল হক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমাদের ভিতরে একজন বোনও রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো 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 ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং আপনারা সকলেই জানেন যে তিনি একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন এবং বাংলাদেশের বর্তমানে ক্রীড়াঙ্গনের যে একটি সুদৃঢ় অবস্থা সেটি তৈরি করেছিলেন আমাদের সেই তৎকালীন যিনি স্বল্প সময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সময় পেয়েছিলেন মাত্র 4 বছর। সেই 4 বছরের ভিতরেই আমাদের এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় বসে আছেন এবং তিনি তার কর্মের মাধ্যমে বাংলাদেশকে সুদৃঢ় অবস্থায় তিনি স্থাপিত করেছিলেন এবং তার মাধ্যমে অন্যতম মাধ্যম ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 2024 সালের 10ই নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছিল এবং সেই উদ্বোধনের মাধ্যমে আমরা ইতিমধ্যে 10টি যে আমাদের সাংগঠনিক বিভাগ রয়েছে সেই 10টি বিভাগে আমরা প্রথম পর্বের খেলা খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটি বিভাগে ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণভাবে আমরা আমাদের প্রত্যেকটি খেলা শেষ করতে পেরেছি এবং বর্তমানে আমাদের আজকে 14ই জানুয়ারি, আগামীকাল 15ই জানুয়ারি থেকে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 এবং 25-এর যে ফাইনাল পর্ব শুরু হবে সেটি আমাদের
পল্লবী এই সিটি ক্লাব মাঠ থেকে শুরু হবে সকাল 9টায় এবং আগামীকালকে আমাদের এই প্রত্যেকটি বিভাগে আপনারা জানেন যে আমাদের সাবেক ক্রিকেটার বা জাতীয় যারা ক্রিকেটার রয়েছেন তারা উদ্বোধন করেছে। আগামীকালকে আমাদের এই ফাইনাল পর্বের খেলাগুলো উদ্বোধন করবেন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সাবেক ক্রিকেটার, সাবেক জাতীয় দলের ক্রিকেটার জনাব সাবেক অধিনায়ক জনাব ফারুক আহমেদ আমাদের এই উদ্বোধন করবেন। এবং ফাইনাল পর্বে ইতিমধ্যে আমাদের বাবুভাই বলেছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ফাইনাল খেলায় উপস্থিত থাকার কথা ছিল, যেহেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন, চিকিৎসাধীন অবস্থা রয়েছে। এই ব্যস্ততার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 19 তারিখ উপস্থিত থাকতে পারবেন না এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহ পাক যাতে দ্রুত সময়ের ভিতরে তাকে সুস্থ করে বাংলাদেশের মাটিতে আবার ফিরিয়ে আনে এবং বাংলাদেশকে আবার যে নেতৃত্ব দেওয়ার যে শক্তি সামর্থ্য সেটা যাতে আল্লাহ পাক তাকে প্রদান করেন আমরা বলতে চাই। এবং আমাদের যেহেতু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকতে পারবেন না এবং আমাদের আগামী যে 19শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে আমাদের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেই ফাইনাল খেলা আমাদের বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন এবং আপনারা জানেন। এবং এই ফাইনাল খেলাটি হবে আমাদের শেরেবাংলা যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, সেটা আমরা শুরু করব হয়তো বা 6টার দিকে আমাদের ফাইনাল খেলাটা আমরা শুরু করব এবং শেষ হতে হতে হয়তো বা 10টা এরকম বাজবে, 9:30 10টা। আপনারা জানেন যে আমরা গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমনভাবে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে এবং প্রত্যেকটি ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অন্যান্য যে ফেডারেশনগুলি রয়েছে প্রত্যেকটিতে দুর্নীতির মাধ্যমে এমনভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গন থেকে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি গ্রামে, পাড়া, মহল্লায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছি এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্বৈরাচার আমলে আমরা শুরু করেছিলাম। তখন 3টি বিভাগে খেলা শেষ করেছিলাম এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে শেষ করতে হয়েছিল। পরবর্তীতে আমাদের আন্দোলনের কারণে, এই স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য আমাদের খেলাগুলো অফ ছিল এবং আমরা কিছুদিন আগে আমাদের আবার মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি এবং আমাদের গত 3-4 দিন আগে আমরা 10ই জানুয়ারি আমরা এই সিটি ক্লাব মাঠেই আমাদের ঢাকা মহানগর উত্তর 26টি ধারা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি এবং এই যে টুর্নামেন্টগুলো শেষ হওয়ার পরে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আগেও আপনাদের কাছে ঘোষণা করেছিলাম যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট কিংবা মেয়েদের ফুটবল যে কোনো একটিকে বাছাই করে, কারণ মেয়েদের ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, সেই যে কোনো একটি স্পোর্টসকে, যে কোনো একটি খেলাকে বেছে ফুটবল কিংবা ক্রিকেট আমরা আমাদের প্রিয় নেত্রীর নামে আমরা শুরু করব এবং আমরা পর্যায়ক্রমে এই বিভাগীয় পর্যায় থেকে খেলাগুলোকে আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই এবং আমরা বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে পরিচিত করতে চাই এবং ক্রীড়াঙ্গনের একটি দেশ হিসেবে যাতে জাতির সামনে আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে পারি, সেই প্রক্রিয়ার ভিতর থেকে আমরা আপনাদের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের সাথে কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি চান যে বাংলাদেশের শুধু বিভাগ বা জেলা উপজেলায় না, বাংলাদেশের জেলা উপজেলা বা ইউনিয়ন লেভেল পর্যন্ত না, আমরা চাই প্রত্যেকটি
স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমাদের যে সিলেক্টিভ যে স্পোর্টসগুলো রয়েছে, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলিতে আমাদের ভবিষ্যৎ খুব ভালো, আমাদের ভালো ভালো খেলোয়াড়রা রয়েছে, সেই স্পোর্টসগুলোকে আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গাতে বাধ্যতামূলক করতে চাই, যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেয়। এবং বাংলাদেশে যখন জনগণের ভোট হবে, সেই জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাকে আমরা স্পোর্টসের জন্য যে মাঠগুলোর প্রয়োজন, আমাদের বিভিন্ন ওয়ার্ড লেভেলে, বিভিন্ন ইউনিয়ন লেভেলে এখন কিন্তু মাঠ দেখাই যায় না, সেই মাঠগুলিকে আমরা সংরক্ষণ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি মহানগর থেকে শুরু করে জেলা, উপজেলা প্রত্যেকটি জায়গাতে মাঠগুলোকে সংরক্ষণ করে আমরা প্রত্যেকটি জায়গাতে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই। এবং আমরা চাই যে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে তাদের নিজেদেরকে সুস্থ করে রাখার জন্য যা করণীয় দরকার, এবং প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে জড়িয়ে রাখেন এবং একটি সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এবং আমরা আশা করি যে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 আমরা সুন্দরভাবে আগামী 19শে জানুয়ারি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সমাপ্ত ঘোষণা করতে পারবো। এবং আপনাদের সকলের উপস্থিতিতে, এবং আমি বিশ্বাস করি যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই দিন অনেক দর্শকের উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করতে পারবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের বাংলাদেশ ফুটবলের অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু কথা বলছি না, আমরা কিন্তু কাজ করছি। আমরা 10ই নভেম্বর, আমি শুরুতে বলেছি 10 নভেম্বরের পূর্বে আমরা যে কমিটমেন্ট করেছিলাম, আমরা আপনাদের কাছে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা যারা ক্রীড়াঙ্গনের তৃণমূলের থেকে কাজ করি, আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কমিটমেন্টের থেকেও আমরা একটু মনে হয় বেশি কিছু করতে পেরেছি। সকল কিছুরই আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আবারও কৃতজ্ঞ যে আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। এই একজন ক্রীড়া ব্যক্তিত্ব যদি যোগ্য জায়গায় বসেন তাহলেই কিন্তু ক্রীড়াঙ্গনটা খুব ভালোভাবে রান করেন। আমাদের আজকে বিএনপি ক্রিকেট বলি, ফুটবল বলি, জনাব আমিনুল হক যেটা বলেছেন যে নারী ক্রীড়াবিদদের জন্যও আমাদের ম্যাডামের নামে এবং বিএনপির পক্ষ থেকে আরও অনেক টুর্নামেন্ট আসছে। সারাটা বছর যেন আমাদের তরুণ সমাজ মাঠে থাকতে পারে এবং সঠিক পথে এই জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের আজকের পক্ষ থেকে জনাব আমিনুল হক সহ আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা একটু প্লিজ বলবেন। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। উত্তর দিবেন আমাদের দুইজন উপদেষ্টা আছেন সম্মানিত এবং আহ্বায়ক মহোদয় আছেন, তারা উত্তর দিবেন প্লিজ। আমিনুল ভাই, একটা বিষয় আরেকটু ব্রডলি বললে ভালো হয়। মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, বলেন যে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসায় খেলাধুলাটা বাধ্যতামূলক করবেন, যেগুলো আসলে আমাদের ভবিষ্যৎ আছে। মানে এই বিষয়টা কিভাবে করা হবে, বাধ্যতামূলকটা কিভাবে? আমি একটু ক্লিয়ারলি বলে দিই। আমরা তো একটা প্রত্যাশা করছি যে বাংলাদেশে খুব দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে নির্বাচিত করেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ রহমতে তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যদি গ্রহণ করেন, তারপরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এটার অন্যতম জায়গা হচ্ছে স্কুল, তারপরে হচ্ছে আমাদের কলেজ, আমাদের মাদ্রাসাগুলো, যেখানে ছোটবেলা থেকে দেখা যায় যে মাদ্রাসাকে আমরা একটু আলাদা করে রাখতে চাই, বাট সেখানেও আমরা স্পোর্টসকে দিয়ে দিতে চাই, কারণ একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম। তো সেই জায়গা থেকে আমাদের ইউনিভার্সিটি, যেখানে আমরা দেখি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে অনেক, সেখানেও কিন্তু খেলাধুলার চর্চাটা শুধু বছরে একবার না, আমরা সারা বছর রাখতে চাই। সেই পরিকল্পনা নিয়ে যদি স্কুলটা হচ্ছে আমাদের মূল শক্তি, সেই জায়গাতে আমরা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে
যদি লাইক ক্রিকেট, লাইক ফুটবল, লাইক হকি বা অন্যান্য যে সিলেক্টিভ যে স্পোর্টসগুলো রয়েছে, আমরা যদি 5-7টা স্পোর্টসকে বাছাই করে আমরা প্রত্যেকটি স্কুলে যদি আমরা বাধ্যতামূলক করতে পারি, বাধ্যতামূলক করা মিনস বোঝাচ্ছি যে আমাদের তো ধরেন যে কোনো একজন স্পোর্টসে আমাদের কিন্তু দেখা যায় যে স্কুলের একজন স্পোর্টস টিচার থাকে, সে কিন্তু কোনো খেলোয়াড় না, তাকে নর্মালি রেখে দেওয়া হয়, সে সব স্পোর্টসই করে। বাট আমরা এই স্পোর্টসের যে স্কুলের যেই টিচাররা থাকবেন তারা বিভিন্ন ধরনের, যদি কেউ ক্রিকেট হয় তাহলে সে ক্রিকেটার থেকে আসবে, কেউ যদি ফুটবলার হয় সে ফুটবলার থেকে আসবে। তাহলে হবে কি স্কুল কলেজগুলোতেও কিন্তু নতুন করে কর্মসংস্থান তৈরি হবে খেলোয়াড়দের জন্য, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই। এবং পাশাপাশি প্রত্যেকটা ক্রিকেটার বা প্রত্যেকটা ফুটবলার বলেন বা প্রত্যেকটা হকি প্লেয়ার বলেন, তারা যাতে সাংগঠনিকভাবে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে এইভাবে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে আমাদের স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে যদি খেলাধুলার প্রতি আগ্রহ করি, এবং এটার বিষয়ে পরীক্ষা হবে তাদের, শুধু মাঠের পরীক্ষা না, এবং সেটা তাদেরকে লিখিত পরীক্ষার আকারে, সেটি আমাদের বিশদভাবে পরিকল্পনা আছে, সেটা পর্যায়ক্রমে আমরা পরে বলবো। এবং আমাদের খেলাধুলার যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেইটার ভিতরেও কিন্তু আমাদের যে খেলাধুলাকে যে প্রাধান্য দিয়ে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে মাঠে রেখে একটি সুস্থ জাতি তৈরি করতে পারি। যেহেতু আমাদের যুব সমাজ, আমরা গত 17 বছর ধরে দেখেছি যে মাদকাসক্তির কারণে তারা যেভাবে ধ্বংসের পথে চলে গেছে, যেভাবে আমাদের ওই যে বদির মতো আওয়ামী লীগের যে এমপি ছিল, অবৈধ এমপি, বদির মতো যাদেরকে যারা মানে বিভিন্ন নেশার বস্তু এনে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে, আমরা এগুলি সরাসরি বাধা দিতে চাই এবং এগুলি বন্ধ করতে চাই। এবং আমরা চাই যে এই মাদক থেকে মুক্ত রাখার জন্য খেলাধুলা হবে একটি অন্যতম মাধ্যম। সেই মাধ্যমের জন্য কিন্তু আমরা চাই যে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে প্রত্যেকটি খেলাকে যাতে বাধ্যতামূলক করা হয়। এখানে আমাদের যেমন নতুন খেলোয়াড় বের হয়ে আসবে, পাশাপাশি নতুন করে আমাদের যারা ধরেন এক্স ক্রিকেটার বা এক্স ফুটবলার, তারা হয়তো বা খেলা ছেড়ে দেওয়ার পরে তেমন কিছু করার সুযোগ থাকে না, হয়তো বা কোচিং লাইনে চলে যায়। বাট আমরা এই টিচিং লাইনের জায়গাটা ওপেন করে দিতে চাই তাদের জন্য। ধন্যবাদ। ভাই, আমার একটা বিষয় জানার ছিল, এই টুর্নামেন্টটা সাধারণত যে ধরনের টুর্নামেন্ট হয়, এটা তো আসলে সারা দেশে ক্রিকেটাররা প্রচুর এরকম ক্রিকেট চর্চা করে, এই ধরনের টুর্নামেন্ট আসলে প্রায় হয় বা আমরাও দেখেছি। কিন্তু আপনাদের তো আসলে একটা মানে ফিউচার প্ল্যান থাকতে হবে যে এই ক্রিকেটারদেরকে আসলে বের করে আপনারা কি করবেন, এদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায় কিনা, যে আপনারা ধরেন নার্সিং করবেন বা এদেরকে ধরে রাখবেন, এই ধরনের কোনো প্ল্যান আপনাদের আছে কিনা এই টুর্নামেন্ট থেকে? ইতিমধ্যে আমাদের বাবু ভাই বা দেবু কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের অবশ্যই প্ল্যান আছে। আমরা তো মাত্র শুরু করলাম জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বা মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। দেখেন, আমাদের বাংলাদেশে শুধু হাতে গোনা বিকেএসপি বলতে গেলে আমাদের ঢাকা এটাকে বেশি বোঝাই, বাট অন্যান্য বিভাগে যে বিকেএসপি গুলি আছে, হয়তো বা 4টা বোধহয় আছে, সিলেটে আছে, দিনাজপুরে রয়েছে, ওগুলির কার্যক্রম কিন্তু সেইভাবে আমাদের দৃষ্টিতে পড়ে না। তো আমরা সেই জায়গা থেকে আমরা যেহেতু শুরু করেছি যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, এবং এখানে প্রত্যেকটি বিভাগের খেলোয়াড়রাই কিন্তু তারা অংশগ্রহণ করেছে, এবং তারা বিভিন্ন কেউ হয়তো বা সেকেন্ড ডিভিশন, কেউ হয়তো বা ফার্স্ট ডিভিশন, কেউ হয়তো বা প্রিমিয়ার, বিভিন্ন লেভেলে খেলছে। এই যে শুরুটার পরে আমরা এই খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি বিভাগীয় কোচ রয়েছে, তাদের মাধ্যমে আমরা কিন্তু নার্সিং এর একটি ব্যবস্থা, এবং কিছু কিছু ভালো খেলোয়াড় কিন্তু আমরা এই ক্রিকেট থেকে আমরা বের করতে পেরেছি, যাদেরকে ভবিষ্যতে তারা বাংলাদেশকে লিড দেওয়ার মতো সামর্থ্য রাখে। তো ওই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের যারা ক্রিকেট রিলেটেড যারা আছেন, তারা কিন্তু এগুলো নিয়ে কাজ শুরু করেছে, এবং আমরা পরবর্তীতে এটা ফুটবলে যারা দায়িত্ব আছেন তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করবো। তো পর্যায়ক্রমে, যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে, আমরা ওয়েট করছি যে আমাদের দ্রুত সময়ের ভিতরে যে নির্বাচন দরকার, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার অবশ্যই আমরা চেষ্টা করব যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যারা বিভিন্ন তৃণমূলে যে খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে এনে
নার্সিং করে শুধু ওই বিভাগে শুধু তাদেরকে সবাইকে ঢাকায় নিয়ে আসতে হবে নট নেসেসারি। আমরা প্রত্যেকটি জেলা বিভাগে তাদেরকে ওইভাবে নার্সিং করে ওইখান থেকে তারা পারফর্ম করে ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে লিড দিবে, সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আমিনুল ভাই, আপনি যেটা বললেন আর কি 31 দফা বিভিন্ন অফিস আদালতেও কিন্তু এই আপনাদের যে মানে দলীয় যে রূপরেখা নিয়ে কিন্তু কাজ চলছে আর কি, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে জানি ব্যাপারগুলি। তো আপনার এই ক্রীড়াঙ্গন নিয়ে কি আপনাদের সেই ধরনের উদ্যোগ মানে পুরো বিশদ কর্মপরিকল্পনা আপনারা তৈরি করেছেন কিনা, বা করলেও কিভাবে সেটা আপনারা যাবেন, সংগঠক খেলোয়াড় এই জায়গাগুলিতে, মানে আপনাদের প্ল্যানটা কি আসলে? আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে এই বাংলাদেশে ক্রীড়াঙ্গন নিয়ে আমার বিস্তারিতভাবে কথা হয়েছে এবং আমাদের টোটালি একটা ফিউচার প্ল্যানও আমরা তৈরি করে রেখেছি এবং এটা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপিত হবে। কারণ এই মুহূর্তে আমরা আমাদের রাষ্ট্র মেরামতটা করাটা জরুরি। তো রাষ্ট্র মেরামতের জন্য আমাদের যে 31 দফার যে রূপরেখা দিয়েছে সেটি আমরা ইতিমধ্যে আপনারা অবগত রয়েছে যে আমাদের বিভাগীয় পর্যায়ে, আমাদের জেলা পর্যায়ে, আমাদের উপজেলা পর্যায়ে, পর্যন্ত আমরা আমাদের ঢাকা মহানগর উত্তরের এবং দক্ষিণের আমাদের প্রত্যেকটি থানা লেভেলে কিন্তু আমাদের 31 দফা নিয়ে কর্মশালা হচ্ছে এবং এটা বিশাল একটি কর্মযজ্ঞর মতো দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সেই জায়গা থেকে আমরা তৃণমূল পর্যায়ে যে 31 দফা নিয়ে যে আমাদের কর্মপরিকল্পনা, সেটার ভিতরে কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনের বিষয়টিও রয়েছে, বাংলাদেশের স্পোর্টসকে কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে চাই। বাট আমরা পর্যায়ক্রমে, আপনি যেহেতু স্পেশালি ক্রীড়াঙ্গনের বিষয়টি নিয়ে বলছেন, আমরা এটা পর্যায়ক্রমে আমাদের 31 দফার কর্মশালাটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা স্পেশালি, আমি যেহেতু স্পোর্টসের দায়িত্বে রয়েছি এবং আমার সাথে ক্রীড়ামোদী আমাদের ক্রীড়া সংগঠন সকলেই রয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে স্পোর্টস নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা কি সেটিও আপনাদের সামনে খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। বাবু ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। আমি বিশ্বাস করি যে বাবু ভাই খেলাগুলো অনেক দেখেছেন, তো আপনার অনেক জায়গায় খেলা হয়েছে, এই খেলা আসলে আপনি কোনো সারপ্রাইজ প্যাকেজ পেয়েছেন যাকে মনে হচ্ছে আসলে সে জাতীয় দলের জন্য তৈরি কিংবা এখন সে খেলার জন্য তৈরি? কারণ আমরা জানি যে অনেক জায়গায় অনেক খেলোয়াড় আসলে সুযোগ পান না, সেই সুযোগের অপেক্ষা থাকে, নিশ্চয়ই এখানে সুযোগ পেয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন দেশের হয়ে খেলার জন্য একটি প্রক্রিয়া আছে। তো আমরা তো শুরু করেছি দেশের 10টি বিভাগে। তো এই বিভাগ থেকে যারা যারা ভালো খেলছে তারা অলরেডি আমাদের যে বিভাগীয় কোচ বা ডিস্ট্রিক্ট কোচ আছে তারা কিন্তু অলরেডি অনেক খেলোয়াড়কে সিলেক্ট করেছে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের জাতীয় দলে আসতে হবে। অর্থাৎ তাদেরকে তাদের বয়স অনুযায়ী তারা যদি কোনো এজ গ্রুপে আন্ডার-19-এ ঢোকার মতো সামর্থ্য থাকে সে ওইখানে যাবে, তারপরে সে এইচপিতে যাবে, তারপরে ন্যাশনাল টিমে আসার জন্য তাকে যোগ্য করে তোলা হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভাগীয় কোচ এবং ডিস্ট্রিক্ট কোচরা কিন্তু অলরেডি কাজ করছে, কারণ এখানে যারা খেলেছে তারা কিন্তু কখনো এই ধরনের খেলার সুযোগ পায়নি, অনেক খেলোয়াড় আছে। সুতরাং সুযোগ পেয়ে কিন্তু তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে এবং তাদেরকে অবশ্যই মূল্যায়িত করা হবে। এবং আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে বেশ কিছু ক্রিকেটার হয়তো এই মুহূর্তে আপনি দেখবেন না, আমরা কেবল 20টা বুনেছি, হয়তো এটা তার ফলটা পেতে হয়তো 1-1.5 বছর 2 বছর পরে আপনি দেখতে পারবেন যে অনেক ক্রিকেটার এখান থেকে বেরিয়ে আসছে। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আগামীকালকে সকাল 9টায় আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আমাদের অতিথিবৃন্দ 8:30টার মধ্যে চলে আসবেন। 9টায় এই মাঠেই যে উদ্বোধন পর্ব শুরু হবে, আগামীকালকে 9টায় যে উদ্বোধন পর্ব হবে, ইতিমধ্যে মেনশন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি যারা ফারুক আহমেদ উদ্বোধন পর্বে থাকবেন। সেই সঙ্গে আমাদের লিজেন্ডারি ফুটবলার যারা আমিনুল হক থাকবেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দও থাকবেন। আপনাদের সকলকে আগামীকাল সকাল 9টায় আসবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের কর্মকাণ্ড অত্যন্ত ইতিবাচকভাবে আপনারা জাতির সামনে তুলে ধরবেন সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আমাদের ছোট্ট আয়োজন রয়েছে, আপনার প্রেস কনফারেন্স স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, আপনারা প্লিজ গ্রহণ করবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে।